অটুনি, শুনছো? আজ কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি। কি কথা বলবে গো? বলে ফেলো, আমি শুনছি। আমার না খুব পিঠা খেতে মন চাইছে। তুমি কি আমাকে পিঠে খাওয়াতে পারবে? ও, তোমার পিঠে খেতে ইচ্ছে করছে, কিন্তু পিঠা বানানোর জন্য যা যা প্রয়োজন সেগুলো তো আমার কাছে নেই। আমি তোমাকে কিভাবে পিঠা খাওয়াবো? পিঠে তৈরি করতে কি কি দরকার গো টুনি? আমি যদি তোমাকে সেগুলো এনে দেই, তবে কি তুমি আমাকে পিঠে তৈরি করে খাওয়াবে? হ্যাঁ, যদি তুমি পিঠে তৈরি করার জিনিসগুলি এনে দিতে পারো, তবে আমি তোমাকে পিঠে তৈরি করে এনে খাওয়াতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে বলো কি কি জিনিসপত্র লাগবে, আমি সেগুলো জোগাড় করব। চালের আটা লাগবে, চিনি লাগবে, তারপর তেল লাগবে, নুন লাগবে, আর লাগবে খড়ি। তুমি যদি এই জিনিসগুলি আমাকে এনে দিতে পারো, তবেই আমি তোমাকে পিঠা তৈরি করে দিতে পারবো, আর তুমি সেই পিঠা মজা করে খেতে পারবে। ঠিক আছে, আমি চললাম এগুলো জোগাড় করতে। কি গো টোনা ভাই, অমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তোমাকে খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ গো ব্যাং ভাইয়া, আমি ভীষণ ব্যস্ত আছি। কয়েকটা জিনিস জোগাড় করতে হবে আমাকে, সেগুলো খুঁজতে বেরিয়েছি। তা কি এমন জিনিস খুঁজতে বেরিয়েছো তুমি? আর বলো না, আজ কদিন ধরে টুনিকে বলছি পিঠা বানাতে। আমার খুব পিঠা খেতে মন চাইছে, তো সেই পিঠে তৈরির জিনিস জোগাড় করার জন্যই বের হয়েছি। ওরে বাবা, তোমার টুনি পিঠে তৈরি করবে, আর সেই জিনিস জোগাড় করার জন্য তুমি বের হয়েছো? কিন্তু পিঠে তৈরি করতে তো অনেক জিনিস লাগবে গো। অত কিছু তুমি জোগাড় করতে পারবে? সেগুলো জোগাড় করার জন্যই তো বেরিয়েছি, দেখি কোথায় পাই। পিঠে বানাতে কিন্তু তেল প্রয়োজন। আমার কাছে বেশ খানিকটা তেল রয়েছে। তুমি চাইলে আমি তোমাকে কিছুটা তেল দিতে পারি, কিন্তু তার বদলে আমাকেও পিঠা খাওয়াতে হবে। তোমার কাছে তেল আছে? তুমি দিতে পারবে আমাকে খানিকটা তেল? তাহলে আমার টুনি পিঠে বানাতে পারবে। হ্যাঁ, আছে তো। আমি তোমায় কিছুটা দিতে পারবো, তবে ওই যে বললাম, আমাকেও পিঠে খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাল বিকেলে আমাদের বাড়ি এসো, তোমাকেও পিঠে খাওয়াবো। এখন তাহলে কিছুটা তেল দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খানিকটা তেল এনে দিচ্ছি। কিরে টোনা, কি খুঁজছিস ওখানে? তোর কি কিছু হারিয়েছে নাকি? চালের আটা খুঁজছি গো বিড়াল মাসি, কিছুটা চালের আটা। চালের আটা? কি হবে সেটা দিয়ে? সেটা দিয়ে তুমি আমার জন্য পিঠে তৈরি করবে। আমার খুব পিঠা খেতে মন চাইছে। ওরে বাবা, টুনি পিঠা তৈরি করবে? কতদিন ধরে পিঠা খাওয়া হয় না। কিন্তু পিঠা তৈরি করতে তো অনেক জিনিস লাগে গো। এত জিনিস তুমি কোথায় পাবে? আমি অনেকটা জোগাড় করেই ফেলেছি।
এখন শুধু চালের আটা আর চিনি জোগাড় করতে পারলেই হয়। এ দুটো জিনিস জোগাড় করতে পারলেই টুনি পিঠা তৈরি করতে পারবে? বাকি সব জোগাড় করেই ফেলেছো? হ্যাঁ, এখন শুধু চালের আটা আর চিনি জোগাড় করতে পারলেই হয়। রান্না করার খড়ি তো সহজেই পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চালের আটা আর চিনি জোগাড় করে দেব। তার বদলে আমাকে পিঠা খাওয়াতে হবে। হ্যাঁ, তবে তো অনেকগুলো পিঠা তৈরি করতে হবে, আর সেজন্য অনেকটা চালের আটা লাগবে। কেন অনেকগুলো পিঠা তৈরি করতে হবে কেন? পিঠা তো শুধু তুমি, আমি আর টুনি, আমরা তিনজনই খাবো, তাই না? না না, তিনজন নয়, ব্যাং ভায়াকেও পিঠা দিতে হবে। সে যে তেল জোগাড় করে দিয়েছে, তাকেও তো পিঠা খেতে দিতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চারজন মিলে পিঠা খাবো। টুনিকে তাহলে অনেকগুলো পিঠা তৈরি করতে বলো। আমি তোমাকে খানিকটা চালের আটা আর চিনি এনে দিচ্ছি। বিড়াল মাসি, তুমিও তাহলে কাল বিকেলে আমাদের বাড়ি পিঠা খেতে আসিও। ঠিক আছে, আমি তাহলে কাল বিকেলে তোমার বাড়ি পিঠা খেতে যাব। অটুনি, কটা পিঠা তৈরি হলো গো? আমার যে আর তর সইছে না। এই তো 3টা পিঠা তৈরি হয়ে গেছে। তুমি এসে খেয়ে দেখো তো কেমন হয়েছে পিঠাগুলো। ও মা, কি সুন্দর হয়েছে গো পিঠাগুলো, আর খেতেও খুব ভালো লাগছে। আমি গরম গরম ভেজে দিচ্ছি, তুমি তোমার ইচ্ছে মতো খাও। কিন্তু আরো দুজন যে পিঠা খেতে আসবে, তাদেরকেও যে পিঠা খেতে দিতে হবে। বিড়াল মাসি আর ব্যাং ভাইয়ার কথা বলছো তো? হ্যাঁ, তারা আর কিছুক্ষণের মধ্যেই পিঠা খেতে আসবে। এখন এই পিঠাগুলো তাদের জন্য রাখবো নাকি আমি খাবো? তুমি খাও, তাদের জন্য তোমার কোনো চিন্তা করতে হবে না। তুমি তোমার ইচ্ছে মতো পিঠা খাও। ঠিক আছে, তুমি পিঠা তৈরি করতে থাকো আর আমি খেতেই থাকি। কি গো টোনা, কি গো টুনি, বাড়ি আছো? আহা, কি সুন্দর পিঠা তৈরির ঘ্রাণ ছড়িয়েছে। আজ মজা করে পিঠা খাওয়া হবে। কিন্তু টোনা টুনিকে তো দেখছি না, ওরা গেল কোথায়? আরে, এই তো পিঠা তৈরির চুলা। এই তো এখানে কিছুটা চালের আটা পড়ে রয়েছে। আরে তাই তো, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই ওরা পিঠা তৈরি করেছিল এখানে। তবে কি ওরা নিজেরাই সকল পিঠা খেয়ে এখান থেকে পালিয়েছে? তাই তো মনে হচ্ছে।